আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা মূলত জানতে চাচ্ছি যে একটা আছে যে গ্রামের প্রান্তিক খামারি যারা ক্ষুদ্র খামারি, তাদের হাত থেকে একটা সময় মানে গরু পালার যে ট্রেডিশনটা উঠে আসছে, কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা যদি গ্রামে গরু পালি সেটা হয়ে যায় মানে খামারি বা কৃষক, আর আমরা যদি ঢাকাতে গরু পালি সেটা হয়ে যায় এগ্রো। আমরা গ্রামে যদি একটা বড় গরু লালন পালন করি সেটা হয়ে যায় আপনার মানে ফ্রিজিয়ান, এবং আমরা যদি ঢাকাতে গরু লালন পালন করি বড় বড় জাতগুলাও হয়ে যায় হচ্ছে ফ্রিজিয়ান, হয়ে যায় তখন দেশি। কারণ হচ্ছে দেশি গরুর টান বেশি, এর জন্যই হচ্ছে এটা হয়ে যায়। তাহলে আপনি বুঝেন যে সমস্যাটা আসলে কোথায়। না, সমস্যাটা কোথায় আসলে আপনার কি মনে হয়? ঢাকাতে। হ্যাঁ, আবার বলে আমি যদি একটু খেয়াল করি তখন দেখা যায় যে আমরা যদি গ্রামে গরু পালি তো তাদেরকে কৃষক বলা হয়, এবং সেখানে মানে বিভিন্ন ধরেন যে মোটা তাজাকরণ জিনিস দিয়ে নাকি প্রান্তিক খামারিরা গরু লালন পালন করে, কিন্তু ঢাকাতে যদি দেখা যায় সে এগ্রোতে নাকি এগুলা বুঝেই না। আচ্ছা, আরেকটা জিনিস হলো ঢাকার খামারিরা একটা গরু বিক্রি করতেছে 15 লাখ 20 লাখ। এটা ছাগলের কথা যদি বলেন, সেম ওয়েটের গরু যদি প্রান্তিক খামারিরা নিয়ে আসে তাদের গরুর দাম হয়ে যায় 3 লাখ, তখনই হয়ে যায় 3 লাখ, তখনই হয়ে যায় সে বাটপার, তখনই হয়ে যায় তার লোভ বেশি, তখনই মানে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে। কারণ এটা না করলে তো তারা টিকবে না। কারণ তারা যে গরুগুলা যে বলে যে তারা হচ্ছে অরিজিনাল খামারি, তারা যে দাবি করে যে আমরা হচ্ছে অরিজিনাল খামারি, এই সেক্টরটা, এই ট্রেডিশনটা কোথা থেকে আসছে? প্রান্তিকদের থেকে উঠে আসছে। আজকে প্রান্তিকদের থেকে আপনার বড়রা হচ্ছে এটা নিয়ে গেছে, তাই না? কারণ হচ্ছে আমি নিজেই একজন কৃষানি, আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক, আমার ফ্যামিলি হচ্ছে কৃষক। আমরা যদি এটা অস্বীকার করি তাহলে কি হবে? আপনি একটা সময় বলছেন যে কৃষকের হাত খুব শক্ত, যদি সেটাই হয়ে থাকে তাহলে গ্রামে যে খামারিরা আছে তো তারা দিন দিন উপরের দিকে কেন মানে কি করতে পারতেছে? কৃষকের হাত কি মানে মনে হচ্ছে যে আস্তে আস্তে নুয়ে পড়তেছে? তাদের হাতগুলাকে দমিয়ে দেওয়ার এক ঝাঁক মানুষ চেষ্টা করতেছে, এবং তারা কিছু কিছু কাজে সেটা সফল হচ্ছে। এর জন্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে একটু কড়া নজরদারি হতে হবে, কারণ সেও একজন কি বলবো, সেও কিন্তু গরু লালন পালন করে। তার যতটুক জায়গাবদ্ধ আছে তার মধ্যে সে মানে কৃষি সেক্টরটাকেই কিন্তু ভালোবাসেন। তাহলে এই জিনিসগুলোকে তার আরো বেশি মানে দূর করে নজর রাখতে হবে, তাহলে হচ্ছে খামারিরা টিকতে পারবে। আচ্ছা, কিন্তু আসলে এই যুদ্ধের কি শেষ নাই? এই যুদ্ধের শেষ বলতে প্রান্তিক খামারিরা তো কোনো সিন্ডিকেট বুঝে না, কোনো কিছুই বুঝে না তারা, কিন্তু যারা বুঝে তারাই দখল করতেছে। এখানে আরেকটা কথা বলে বড় খামারি যারা, তারা কথায় কথায় বলে যে গ্রামের ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি যারা আছে তারা কি কখনো বড় গরু প্রস্তুত করেছে? এটা তো সব শহরের বড় বড় খামারি যারা, তারাই নাকি বড় গরু প্রস্তুত করে। এটা নিয়ে আপনার মন্তব্য? আপনি যদি 2011 সালে আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল আমার খামারে, যার নাম ছিল লক্ষ্মী সোনা। আপনি 2018 সালে আসেন, সেটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল রাজা বাবু। যদি আপনি 2020 সালে আসেন, সেটা বাংলাদেশের বড় গরু ছিল আপনার হচ্ছে ভাগ্যরাজ। 2022 সালে আসেন, আপনি দেখতে পাবেন একজন প্রান্তিক খামারি, একজন কৃষানি তৈরি করছে বড় গরু, সেটা হচ্ছে যুবরাজ, যোদ্ধা, সিংহরাজ। এগুলা কে তৈরি করছে? আমি কি ধনির বাবার মেয়ে নাকি আমি? ভাগ্যরাজ এগুলো হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কখনো বড় গরু দেখি নাই কখনো। হ্যাঁ, বড় গরু দেখি নাই। আমরা কি তাহলে বলতে পারি যে ইতি যে পথে হেঁটেছে সেই পথে বড় খামারিরা হেঁটেছে? অবশ্যই, এটা আমি বলবো। আপনি 2011 সালে যদি খেয়াল করেন, বাংলাদেশের সবচেয়ে বড় গরু আমার গরু দেখবেন, সবচেয়ে বড় গরু আমার দেখবেন, যেটা নাম ছিল লক্ষ্মী সোনা। আমি জানি না যে এতটা বড় হয়ে সারা বাংলাদেশ এরকম আলোড়ন সৃষ্টি করবে। তারপরে 2018 সালে চলে আসলো আমার রাজা বাবু, যে রাজা বাবু সারা বাংলাদেশ এবং গাবতলী হাটের মধ্যে কি বলবো চ্যাম্পিয়ন ছিল। তাকে ফলো আপ করেই তো আছে। আর আমার যাত্রাটা হয় 2008 সালের লাস্টের দিকে। হ্যাঁ, আর বড় বড় খামারি তারা কি মানে এত বছর গরু পালছে, আগ্রহে পালছে, সন্দেহ আছে।
জানি না। ঠিক আছে, ভালো থাকবেন। এটা শুধু আমার কথা না, আমি যদি পাশের একটা ভাইকে জিজ্ঞেস করি, আপনি জিজ্ঞেস করেন যে সে রাজাবাবুকে চিনে কিনা, আপনারা জিজ্ঞেস করেন, আমি বলবো। আচ্ছা, আমরা এই ভাইকে দেখতেছি, একটু সামনে আসবেন। রাজাবাবু গরুর নাম শুনেছেন কখনো? জি, আমরা গ্রামের থেকে শুনছি, গ্রামের থেকে? ইউটিউবে শুনছি। তার আগে কখনো শুনেছেন যে বড় গরু কেউ পালেছে? না, বড় গরু রাজা বাবুরা ইউটিউবে আমরা দেখছি। আচ্ছা, তার আগে তো দেখেন নাই বড় গরু? রাজাবাবুর থেকে শুরু? রাজা বাবু। আচ্ছা, চেনেন আপুটাকে? না, আমি অতটা বুঝতে পারছি না হয়তো, আমরা এই হাটে কম আসি তো, আমাদের হাট করায় ধূপ খোলাই, বুঝলেন? আচ্ছা, যে বড় গরুটা দেখেছিলেন রাজাবাবু, সেটা প্রস্তুত করে কিন্তু এই নারী এই মেয়েটা প্রথম বড় গরু পালন করেছিলেন। তা এখন কেমন লাগতেছে? আগে তো ইউটিউবে দেখছেন বড় গরু, কেমন লাগতেছে সামনাসামনি দেখে? এখন ভালোই লাগবে আমার, কেন ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ।